সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এখন টিভি, রমজানের এই শুভ সময়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী, আর শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনটির সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, এই আয়োজনে আমরা শেখাই কোরআন, আপনারা শেখেন কোরআন। আজকে আমরা চমৎকার একটি বিষয় শিখব। কোরআন পড়তে গিয়ে তো আমাদের অনেক রকম ভুল হয়। তো কোরআন শরীফে এমন একটি হরফ আছে যেটি র হরফ। এই হরফটি কখনো মোটা করে পড়তে হয়, আবার কখনো পাতলা করে পড়তে হয়। তো এই বিবরণগুলো আমরা শিখব, প্লাস এটার ব্যবহার বিধিটাও শিখব। সেই সাথে শিখব কোরআন পড়তে গিয়ে যত রকম আমাদের ভুল ত্রুটি হয় সেগুলোর তাজবিদ আলোচনাও আমরা করব ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা করতে আমাদের সাথে যোগ দিয়েছে হাসিবুর রহমান। স্বাগত তোমাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসিবুর, প্রথমেই আমি তোমার কাছে একটু তাওয়াজ তাসমিয়াটা শুনি, কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার তিলাওয়াতে আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, জিমটা শক্ত পাইনি। রাজিম বলো দেখি। রাজীম। আমি রচিম চিম শুনেছি, রাজিম। রাজীম। বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। হায়ের নিচে জের ঋষিকারের উচ্চারণ, আর নির নয়ের নিচে জের ঋষিকারের উচ্চারণ, একারের উচ্চারণ কোরআনে নাই বা আরবিতে নাই। তো দর্শক, আজকে আগেই বলেছি যে র হরফটি পড়বার নিয়ম আমরা পড়বো ইনশাল্লাহ। আমরা স্ক্রিনে চলে যাই। র পড়ার নিয়ম হলো, এটি কখনো মোটা করে পড়তে হয়, আবার কখনো কি বলবো যে এটিকে চিকন করে বা পাতলা করে পড়তে হয়। তো এটা র হরফটি কোরআনে কারিমের মধ্যে মোট 12,000 বার এসছে, অর্থাৎ প্রতি পাতায় 20 বার করে এসছে। মাশাআল্লাহ, চমৎকার তথ্য পেলাম। এখন এটা পড়ার নিয়মটা কি হবে? আমরা এখানে দেখছি উপরে রয়ের উপরে জবর আছে, পেশ আছে, 2 জবর আছে, 2 পেশও আছে। তাহলে 4টা অবস্থা পেলাম। এই 4টা অবস্থায় মোটা পড়তে হবে। আরও 2টো অবস্থা আছে। অবস্থা 2, র সাকিন ডান দিকে কি আছে? জবর। র সাকিন ডান দিকে জবর আছে, মোটা করে পড়তে হবে। আবার র সাকিন ডান দিকে পেশ, তাহলে এখানেও মোটা পড়তে হবে। তাহলে উপরে পেলাম 4টা অবস্থা, আর নিচে পেলাম 2টো অবস্থা। কেমন? তাহলে এর মোটা করে পড়তে হবে। আর একেবারে যদি আমরা বাঁ দিকে চলে যাই, রয়ের নিচে জের, চিকন করে পড়তে হবে। এরপরে রয়ের নিচে 2 জের, সেখানে কত করে পড়তে হবে? কত মানে চিকন করে পড়তে হবে। এর নিচে যদি আমরা দেখি র সাকিন ডান দিকে জের, এটাও কিন্তু চিকন করে পড়তে হবে। আচ্ছা, 3 নম্বর অবস্থা, র যদি হয় সাকিন, ডান দিকে যদি এমন কোনো হরফ থাকে যার উপরে জজম আছে এবং তারও ডান দিকে কি আছে? জবর আছে, এই অবস্থায়ও মোটা করে পড়তে হবে, তবে এটা খুব আসবে কম। পেশের ক্ষেত্রেও তাই। র যদি হয় সাকিন, তার ডান দিকে যদি হয় সুকুন বা জজম, তারও ডান দিকে যদি হয় পেশ, তাহলে এটাকেও মোটা করে পড়তে হবে। আর রয়ের নিচে জের, সরি এখানে র সাকিন, ডান দিকে জজম আছে এবং তারও ডান দিকে জের আছে, তাহলে এই অবস্থায় রকে চিকন করে পড়তে হবে। কেমন? দর্শক, এখানে সুবিস্তারিত বলা আছে, কিন্তু আমরা যদি একটু শর্টে মনে রাখবার চেষ্টা করি তাহলে একটু কমিয়ে দিলে অসুবিধা নেই। তার কারণ র সাকিন ডান দিকে জজম তারপরে জবর পেশ, এটির ব্যবহার খুবই কম। সুতরাং রয়ের উপর জবর, রয়ের উপর পেশ মোটা, র সাকিন ডান দিকে জবর পেশ মোটা, আর রর নিচে জের, র সাকিন ডান দিকে জের চিকন বা পাতলা।
তা আশা করি কি হলো, একটু সহজ হলো। জি। তাহলে এই অবস্থায় মোটা বা পাতলা করে পড়তে হয়। এখন মোটাটা কেমন আর পাতলাটা কেমন সেটা একটু উচ্চারণ করে দেখা দরকার, তাই না? আমরা চলে যাই মোটা। আমি যদি পড়ি রা, ভুল হবে, পড়তে হবে র। র। আচ্ছা, আমি যদি পড়ি রু, তাহলে চিকন হলো না, রো, মোটা রো। এরপরে আসি রান, যদি পড়ি তাহলে রান পড়াটাও কি হবে, ভুল হবে। ভুল হবে। তো রান পড়বো না, পড়বো কি রন, কেমন? তারপরে কি পড়বো রুন, কেমন? জি। তাহলে রুন এখানেও কি করে পড়বো, মোটা করে পড়বো। এবার আমরা নিচে আসি। এখানে রসাকিন ডান দিকে কি আছে, জবর আছে। জবর, এগুলো মোটা করে পড়তে হবে। যেহেতু এখানে অক্ষর নাই আমরা পড়লাম না, আমরা বিষয়টা জেনে নিলাম। তো চলো সামনে যাই। এখানে আমরা কি পড়বো, রাব্বিহি পড়বো নাকি রব্বিহি পড়বো? রব্বিহি। তাহলে রব্বিহি পড়ো দেখি। রব্বিহি। বেশ, রব্বিহি। তাহলে এখানে আমরা নিয়ম, 1 নম্বর নিয়মটা দেখছি। রয়ের উপর জবর আর রয়ের উপর 2 জবর, রয়ের উপর পেশ, রয়ের উপর 2 পেশ। তাহলে এখানে কয়টা আছে, 4টা। এর নিয়ম 1। এখানে আমরা কি করে পড়বো, র মোটা করে পড়বো। পরের দিকে রব্বিহি, রব্বিহি। এখানে র মোটা, কেমন? এখানে পড়ো দেখি রব্বিকা। এখানে র মোটা, জি। এটা পড়ি সিরাত। এখানে র মোটা। মোটা। তারপরে আমরা পড়ি এইখানে রয়ের উপর পেশ আছে, এটা পড়ো দেখি। আকসারু। মোটা না পাতলা, মোটা করে। মোটা করে পড়তে হবে। এটা পড়ো দেখি। ইব্রাহিমা। এখানে র কি করে পড়বো, মোটা করে পড়বো। মোটা করে পড়বো। ওকে, তাহলে আমরা এটা পড়ে দেখি। রব্বানা। রব্বানা, এখানে র মোটা না পাতলা, মোটা হবে। এই যে মোটা, এখানে কারণ রয়ের উপরে জবর এসছে। এটা পড়ি আকসারুহুম। আচ্ছা, রু মোটা হবে না পাতলা হবে? মোটা হবে। বেশ, মাশাআল্লাহ। এখানে কাসি র, এখানে মোটা পড়তে হবে। আমরা নিয়ম আরো দেখব, একটা বিরতি নিয়ে আসি। দর্শক থাকুন আমাদের সাথে। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আজ আমরা শিখছি যে কোরআন শরীফ পড়তে গিয়ে এই যে র এর যে ব্যবহার, হাজার হাজার বার ব্যবহৃত হয়েছে র, এই র হরফটি কখনো মোটা করে পড়তে হয়, কখনো পাতলা করে পড়তে হয়, সেটি আমরা শিখছি। তো তাহলে একটা অবস্থা আমরা দেখলাম, এবার আমরা দ্বিতীয় অবস্থা দেখব, র পড়বার যে দ্বিতীয় নিয়ম। কেমন? র যদি হয় সাকিন আর তার আগে যদি জবর পেশ থাকে, তাহলে ওই রকে কি করে পড়তে হয়, মোটা করে পড়তে মোটা হবে। করে পড়তে হয়। তাহলে এখানে এটা পড়ো দেখি। ওয়াল আরদি। আর ওই এইখানে দর্শক আপনারা দেখছেন নো সাইন নো সাউন্ড, অর্থাৎ এমন কিছু কিছু হরফ আসবে যেগুলি লেখার নিয়ম, পড়ার নিয়ম না। এখানে ওয়াল, ওয়া ধরবে লামকে, মাঝখানে এই আলিফটি কোনো কাজে আসবে না। ওয়াল আর দুই, কেমন? এখানে র মোটা হয়েছে না পাতলা? মোটা হয়েছে। মোটা হয়েছে, বেশ মাশাআল্লাহ। এরপরে এটা পড়ে দেখি। আল আরদি। আল আর দুই, আল আরদি। দুই 280 বার আছে কোরআনে কারিমে, কেমন? এটা পড়ি আরসালনা। আরেকবার। আরসালনা। আরসালনা, পড়ো। আরসালনা। বেশ, এটা 45 বার আছে কোরআনে কারিমে। এরপরে তাহলে এই তিনটা একবার পড়ো। ওয়াল আরদি। আল আরদি। আরসালনা। বেশ, মাশাআল্লাহ। তাহলে র সাকিন ডান দিকে জবর পেলাম, এবার একটু পেশ দিয়ে পড়ি। পড়ো দেখি এটা। আল কুরআনু। এই যে এখানে র সাকিন হয়েছে, ডান দিকে পেশ পেশ আছে। হয়েছে। আল কুরআনু, পড়ো। আল কুরআনু। বেশ, এটা পড়ো দেখি। আকবার। এখানে কাফের মধ্যে কি আছে, হামস, হামস আছে। একটু বাতাস জারি থাকবে। আক, আক। আকবার। আকবার। এখানে র সাকিন ডান দিকে কি আছে, জবর আছে। তার মানে মোটা করে মোটা করে পড়তে হবে। এটা পড়ি দেখি।
العرش শি আর মোটা হবে আল আর শি العرش এখানে র মোটা হবে না পাতলা হবে مجاهبة বেশ মাশাআল্লাহ তাহলে তিনটাই পড়ি القرآن أكبر العرش আল কোরআনু তারপরে আকবর জি তারপরে আল আরশি কেমন জি বেশ তাহলে আমরা দুটো নিয়ম শিখলাম 3 নম্বর নিয়মটা আমরা একটু দেখি র সাকি এখানে কি বলা হয়েছে যে সাকিন অক্ষরের পূর্বে ফাতাযুক্ত অক্ষর বা জবরযুক্ত অক্ষর বা দাম্মাযুক্ত অক্ষর বা পেশযুক্ত অক্ষর তারপর যদি র আসে তাহলে এটাকেও মোটা করে পড়তে হবে যেমন ওয়াল ফাজর এখানে র মোটা এখানে রটা সাকিন কোন জায়গাটা শেষে না জি এখানে র সাকিনটা শেষে তার আগে একটা জজম আছে তারও আগে আছে জবর এই জায়গাটা র কি হবে মোটা মোটা করে করতে পড়তে হবে হবে। যেমন ওয়াল ফাজর والفجر ফাজর فجر মানে রটা আসতে হবে কিন্তু ওয়াল ফাজর والفجر বেশ এই এবার আসি ওয়াল আসর والعصر দর্শক খেয়াল করছেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি র সাকিন ডান দিকে একটা জজম আছে তারও ডান দিকে কি আছে তারও ডান দিকে আছে হলো জবর সুতরাং এই অবস্থায় এই রকে কি করে পড়তে হবে মোটা করে পড়তে হবে মোটা করে পড়তে হবে ওয়াল আসর والعصر বেশ শুক্র পড়ে দেখি شكر আবার شكر এখানে র সাকিন ডান দিকে একটা জজম তারও ডান দিকে কি আছে পেশ আছে সুতরাং এখানেও কিন্তু মোটা করেই পড়তে হবে কেমন শুক্র মানে ধন্যবাদ জ্ঞাপন তো তিনটাই মোটা করে পড়ো দেখি والفجر والعصر شكر শুক্র বেশ মাশাআল্লাহ তো এই হলো আমরা দেখলাম তো তারপরে এখন তাহলে আমরা এখন কি করব পাতলা কিভাবে হবে নিয়ম 1 পাতলার নিয়ম 1 প্রথম নিয়ম এটা পড়ো তো রিজ পড়ো رزق না রি বলে তো মোটা হয়ে গেল রিজ رزق তোমার তো মোটা হয় রিজ নয় রিজ رز রিজ رز র প্রথমত এখানে পাতলা দ্বিতীয়ত এখানে তাকরির আছে রিজ রিজ رزق বেশ এরপরে পড়ি ذكر এখানে র জিক্র জিক্র এখানে মানে চিকন করে পড়তে হবে জিক্র ذكر জিক্র কেন জিক্র। কারণ র সাকিন ডান দিকে জজম থাকলেও তারও ডান দিকে কি আছে জের জের। আছে। জবর অথবা পেশ নাই নাই। এই পাওয়ারফুল অক্ষর এবার আমর أمر তারপরে এই তো মোটামুটি আমরা এগুলো পেলাম কেমন এবার র সাকিনের পূর্বে কাসরাযুক্ত অক্ষর এখানে পাতলা করে পড়বো যেমন ওয়াস বীর পড়ো দেখি واصبر এখানে র সাকিন ডান দিকে জের জের। এই জন্য কি হবে এখানে পাতলা করে পড়তে পাতলা করে পড়তে হবে এটা পড়ো দেখি فرعون পাতলা ফির আউনা فرعون ওয়াও দুই ঠোঁট গোল করার দ্বারা উচ্চারিত হয় ফির আউনা فرعون ফির পাতলা করে ফির আউনা فرعون বেশ মাশাআল্লাহ আবার এটা পড়ি واصبر ওয়াস মোটা করতে হবে واصبر ওয়াস বীর واصبر পরেরটা فرعون অসবির মানে এবং সবর করো ফিরাউনা ফিরাউনের নাম কেমন তো তাহলে আমরা তিনটা অবস্থা দেখলাম রয়ের উপর জবর পেশ দুই জবর দুই পেশ মোটা আরও কিনো মোটা রসাকিন ডান দিকে জবর পেশ মোটা আর পাতলা কখন রয়ের নিচে জের রসাকিন দুই র এর নিচে জের র এর নিচে দুইটা জের সেটাও কিন্তু পাতলা কেমন এরপর রসাকিন ডান দিকে জের এটাও পাতলা রসাকিন ডান দিকে জজম তারও ডান দিকে জের এটা পাতলা মোটামুটি আমরা শিখলাম কেমন আরও শিখবো আমরা একটা বিরতি নিয়ে আসি ইনশাল্লাহ দর্শক থাকুন আমাদের সাথে দর্শক স্বাগত আরও একবার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ
দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আমরা এই আয়োজনে আজকে শিখলাম কখন মোটা করে পড়তে হয়, আবার কখন পাতলা করে পড়তে হয়। সেটি আমরা বেশ কিছু প্র্যাকটিস করেছি। এখন আমরা একটু শিখতে চাই যে কোরআনে কারিমের মধ্যে তিলাওয়াত করতে গেলে যে আমাদের যে ভুলগুলো হয়, সেই ভুল বা তাজবিদগুলো আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো তাউস তাসমিয়া দিয়ে শুরু করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বেশ, পড়ো দেখি। قل أعوذ برب الفلق না, ভালো হলো না। قل أعوذ برب الفلق রব্বিল পিল শোনা যায় কেন? রব্বিল رب বিল 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 আমি পড়ি দর্শক। قل أعوذ برب الفلق, পড়ো দেখি। قل أعوذ برب الفلق পরের আয়াত। من شر ما خلق শাররি, شر কিন্তু যদি এমন হয় শাররি, ভুল হলো। জি শাররি ভুল করা যাবে। শাররি شر শাররি شر শাররি شر মিন শাররি মা খালাক, পড়ো। من شر ما خلق এরপরে কি আছে? ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب তুমি খুব বেশি পজ দিয়ে দিয়ে পড়ো, এটা ঠিক না। মানে মনে হচ্ছে যে প্রতিবার তুমি থেমে থেমে যাচ্ছ না। ومن شر غاسق إذا وقب, পড়ো দেখি। ومن شر غاسق إذا وقب গয়ের উচ্চারণ তো হয়ই নেই। غاسق غاسق غاسق, কণ্ঠনালীর শেষ ভাগ থেকে, হলকের শেষ ভাগ থেকে। غاسق إذا وقب, পড়ো। ومن شر غاسق إذا وقب পরের আয়াত পড়ো। ومن شر النفاثات في العقد উকাদ, عقد দাল দিয়ে, ত দিয়ে না, উকাত নয়, না, উকাদ উকাদ। ওকে, তারপরে ومن شر حاسد إذا حسد তুমি ওমিন শাররি বলে একটা পজ দিয়েছো, হাসিদিন একটা পজ দিয়েছো না। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ومن شر حاسد إذا حسد হাসিদিন শুনলাম কেন? দিন, হাসিদিন হাসিদিন حاسد ইযা হাসাদ। إذا حسد বেশ, মাশাআল্লাহ। তাহলে এখানে তাজবিদগুলো একটু আমরা আলোচনা করি, কেমন? দর্শক, উল বড় করে পড়তে হবে, বড় কফ। উল আউ, একালি প্রান্ত হবে, পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকবার কারণে। বি রব্বিন বিল ফালাক, শেষের হরফ কলকলা করতে হবে। কলকলা হরফ কয়টি বলো? পাঁচটি। কি কি? কফ ত বা জিম দাল। কেন কলকলা হয়? ওয়াকফ, কলকলা হরফের পর ওয়াকফ হইলে কলকলা পড়তে হয়। মানে কলকলা হরফ সাকিন হলে কলকলা করে পড়তে হয়। এখানে সাকিন দেয়া নেই, কিন্তু আমরা তো সাকিন অবস্থা তৈরি করেছি, জি। কারণ শেষের আমরা থামলে শেষের হরফকে সাকিন করে পড়ি। জি। ওকে, এরপরে আসি। মিও পড়ো দেখি। من شر ما خلق তোমার এটা বদ অভ্যাস হয়ে গেছে যে তুমি পজ দিয়ে দিয়ে পড়ো। মিও শাররি মা খলাক, মিও গুন্না করতে হবে, এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পরে
15টি হরফ তা থা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত দ ফা কফ কাফ। এই 15টি হরফ আসলে নুন সাকিন এবং তানবিনকে গুণনা করে পড়তে হয়, সেই নিয়মে এটা পড়বো। শাররি এখানে আমরা পাতলা করে পড়বো, মা এখানে একালিপ টানবো, একালিপ মধ্যে তেবাই, তারপরে খলাক বলে থেমে যাব, তাই কলকলা করে পড়বো। পরের একটা কি আছে, গুণনা করবো, শাররি র পাতলা করে পড়বো, গ মোটা করে পড়বো, একালিপ টানবো, দুটা কাজ করবো গতে, একটা হচ্ছে মোটা, গা সিকিন পড়বো না, সিকিন, গ আবার একালিপ টানো হবে, সিকিন সিকিন গুণনা হবে কি হবে না? গুণা হবে না। কেন হবে না? কারণ তানবিনের পরে এই ইজহারের হরফ আসছে। ইজহারের হরফ কয়টি? 6টি। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি। এই 6টি আসলে গুণনা করবো না, র আলাম আসলেও গুণনা করবো না, মনে রাখবেন। তাহলে গাসিকিন ইযা ওয়াকাব, বা কলকলা। এরপরে এখানেও গুণনা হবে। শাররি পাতলা করে পড়তে হবে, শাররিন, রিন কি গুণনা? রিন এখানে ওয়াজিব গুণা। ওয়াজিব গুণনা, হরকতের বাম পাশে নুন আর মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুণনা বলে। শাররিন নাফাসাতি ফিল উকাদ, ফা একালিপটান, সা একালিপটান, ফিল তাড়াতাড়ি ধরতে হবে দর্শক, ফিল তাড়াতাড়ি ধরতে হবে, কারণ এই জেরের বাম দিকে যদিও একটা ইয়া আছে, তারপরে আরও একটা আলিফ আছে, কিন্তু এগুলি লেখার নিয়ম, পড়ার নিয়ম না, বানানেও আসবে না, উচ্চারণেও আসবে না। তাহলে কি করতে, ফিল কয়েদে শেষের হরফ কলকলা করে ছেড়ে দিতে হবে। এরপরে হাসিদিন ইদা হাসাদ, অমিয় গুণনা করতে হবে, শাররি পাতলা করতে হবে, হা কলিপ টানতে হবে, একালিপ টানতে হবে। কেন? এখানে জবরের বাম পাশে খালি আলিফ থাকবার কারণে একালিপ টেনে পড়তে হবে। সি দিন, দিন দিন কি করে পড়তে হবে? স্পষ্ট করে পড়তে হবে, স্পষ্ট গুণনা ছাড়া, ইজহার করতে হবে, কারণ তানবিনের বামে আলিফের রূপে হামজা এসছে। এরপরে ইদা দা একালিপ টানতে হবে, হাসাদ কলকলা করে পড়তে হবে বা থেমে যেতে হবে। কেমন? এই ছিল মোটামুটি। এখন একটু সংক্ষেপে জানিয়ে দিই দর্শক, অর্থটা কি বলো। আমি আশ্রয় প্রার্থনা করছি উষার রবের উপর, অর্থাৎ সূর্য তার রব আল্লাহ তাআলা, যিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন কোনো কিছুই থেকে যেন আমাদের অনিষ্ট না হয়, এই জন্য আল্লাহর কাছে আমাদের পানাহ চাইতে হবে, সহযোগিতা চাইতে হবে। আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়, গভীর রাতেও নানান রকম অনিষ্ট থাকে, জিন থাকে, নানান রকম জাদুটোনার যে বিষয়গুলো থাকে, এগুলিকে অস্বীকার করবার কোনো স্কোপ নেই। আর গিরায় ফুদানকারী নারীদের অনিষ্ট থেকে, তদানীন্তন সময় কিছু নারী ছিল যারা এরকম কুফরি কালাম করতেন, করে জাদুটোনা করতেন। আমি হিংসার রেহাসিদিন ইদা হাসাদ, আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে, মানে হিংসুকদের কারণেও কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হই, এই জন্য আল্লাহর কাছে আমাদের পানাহ চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবসময় আমাদের পানাহের মধ্যে রাখুন, আমিন। অসংখ্য ধন্যবাদ তোমাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সবচেয়ে বড় ধন্যবাদ আপনাদেরকে, যে আপনারা দেখেন বলেই আমরা শেখাবার প্রয়াস পেয়ে থাকি। এতক্ষণ আপনারা দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি, এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।